আমরা সবাই নিজের দিকটা না ভেবে অন্যজনের দিকটা নিয়ে বেশি চিন্তা করি। সেই পেরেছে মানে আমিও পারবো, এই ধারণাটা আপনার কেরিয়ার বা লাইফ ধ্বংস করে দেওয়ার জন্যই যথেষ্ট। কেন বলছে এই কথা? অন্ধভাবে কাউকে ফলো করা উচিত না, সেটা একটু লজিক দিয়ে বুঝুন। ঠিক আছে, আপনাদের একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা আমার দেখা খুব পাওয়ারফুল একটা ছবি। দেখুন ছবিটা। আমরা ছোটবেলা থেকে একটা ভুল প্র্যাকটিস করে বড় হই, সেটা হলো কারো সাকসেস দেখে অন্ধভাবে তাকে কপি করা। আমরা ভাবি উমুকে এই কাজ করে সফল হয়েছে, আমিও এক্স্যাক্টলি সেইটাই করব, তাহলে আমিও সফল হব। বিশ্বাস করুন, এটা একটা ভয়ঙ্কর ভুল ধারণা, একটা ট্র্যাপ। মানুষের এক্সপিরিয়েন্স থেকে আইডিয়া নেওয়া অবশ্যই ভালো, কিন্তু তার জার্নিটা হুবহু নিজের লাইফে অ্যাপ্লাই করতে যাওয়া বোকামি। কারণটা সিম্পল, কনটেক্সট বা পরিস্থিতি কখনো সবার জন্য এক হয় না। আচ্ছা, আপনি একবার চিন্তা করে দেখুন, এক, যার সফলতার গল্প শুনছেন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ফিনান্সিয়াল সাপোর্ট আর আপনারটা কি এক? নাম্বার দুই, তার যে মানসিক শক্তি বা রিস্ক নেওয়ার ক্ষমতা সেটা কি আপনার আছে? নাম্বার তিন, সে যে সময়ে শুরু করেছিল এখনকার মার্কেট বা পরিবেশ কি সেম আছে? এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনার কাছে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ করছি। সেই পেরেছে তাই আপনিও পারবেন, ব্যাপারটা এমন না। আবার সে পারেনি তা দেখে আপনিও যে পারবেন না, ব্যাপারটা তেমনই নয়। কারো জুতো পায়ে গলানোর আগে নিজের পায়ের মাপটা জানা জরুরি, না হলে হাঁটার সময় অনেক প্রবলেম হতে পারে। সফল হওয়ার জন্য যে পথে হাঁটতে হয় তা কোনো শর্টকাট পথ না। সফল হওয়ার জন্য জীবনে অনেক ঝড়ঝাপটা পাড়ি দিতে হয়, অনেক কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর নিজের উপর আত্মবিশ্বাস। তাই লাইফে কোনো বড় ডিসিশন নেওয়ার আগে অন্যের সাকসেস বা ফেলিওর দ্বারা ইমোশনালি ইনফ্লুয়েন্স হবেন না। আগে ভাবুন, ঠান্ডা মাথায় নিজের সক্ষমতা নিয়ে বিবেচনা করুন, পরিস্থিতি বা সিচুয়েশন অ্যানালাইসিস করুন, আর প্রপার রিসার্চ করুন। অন্যের প্ল্যান কপি না করে সেই আইডিয়াটাকে নিজের বাস্তবতার সাথে মডিফাই করে নিন। নিজের উপর ভরসা রেখে এবং লজিক দিয়ে কাজ করলে বিপদে পড়বেন না। আর যে ছবিটা আপনাদের দেখালাম সেই ছবিটা আপনারা সেভ করে রাখতে পারেন, খারাপ সময়ে রিমাইন্ডার হিসাবে কাজে দেবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবে। আর এই চ্যানেলে এই ভিডিওটা নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।